মেজাজটা খারাপ হয়। এই হাসতেছেন কেন আপনি? হাসতেছি আপনার এই অবস্থা দেখে। আপনি এখন ভিক্ষাও করেন? এই আজ এরা কথা বলেন না তো, আমি ভিক্ষা করবো কেন? ভিক্ষা না করলে আপনি এইভাবে ফকির সেজে রাস্তা রাস্তা হাঁটতেছেন কেন? আমার মনের মানুষ যার সাথে ডেটিং করতে গেছে ওদের ব্রেকআপ করাইছে, ব্রেকআপ। ও বাবা, আপনার মাথায় এত বুদ্ধি, তারপর ব্রেকআপ করাতে পারছেন? ব্রেকআপ তো করাইছি, কিন্তু দুঃখের বিষয় তার মনে তো আমি জায়গা করতে পারতেছি না। সে তো আমার ভালোই বাসতেছে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন? আরে আপনার লোকে তো আমার প্রতিদিনই দেখা হয়, আপনি তো কত কথাই কন, কোনো কিছু মনে করছি? হ্যাঁ কি করবেন তাড়াতাড়ি কোন, আমার যাইতে হবে, আমার ভালো লাগতেছে না। আমি জানি আপনি আমাদের বসের বোন মান্তাসাকে খুব ভালোবাসেন, তাকে পটানোর জন্যই আপনি তার পিছু পিছু ঘুরেন, কিন্তু আমি তো মান্তাসা ম্যাডামকে চিনি। উনি আপনার মতো সাধারণ ছেলেকে কখনোই ভালোবাসবে না, আর বিয়ের কথা তো অনেক দূরের ব্যাপার। আপনি একটা কাজ করেন, আপনি মান্তাসাকে ভুলে যান, না হলে আপনি অনেক কষ্ট পাবেন। ওরে বাপ রে বাপ, আইছে বুদ্ধিজীবী ম্যাডাম, ইডেন কলেজের অধ্যাপিকা, সে আমারে বুদ্ধি দিতেছে আমার ভালোবাসার মান্তাসারে যেন আমি ভুলে যাই। এই আমার ভালোবাসার মানুষটারে ভুলে যাই আমি কি করব? আসলে আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম, কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। আজকে যেহেতু সময় সুযোগ দুটোই হয়েছে, সো বলে ফেলি। আমি আবার বেশিক্ষণ মনের কথা পেটের মধ্যে রাখতে পারি না। আমি আপনাকে অনেক পছন্দ করি। আসলে যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি রাশেদ। আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? এই ফকিনীর বাচ্চা, কি কইলি তুই? তুই আমার ভালোবাসোস? এই তোর লগে আমার যায়? হ্যাঁ তুই যে অফিসের সামান্য কর্মচারী, সেই অফিসের চাকরি আমি লাথি মেরে ফালাই দিয়েছি। আমার স্বপ্ন অনেক বড়, আমি আমার অফিসের বসের বোনকে বিয়ে করব, আমার গাড়ি বাড়ি থাকবো, 5-7টা চাকর থাকবো, সবসময় সেবা যত্ন করবো, আমি লাক্সারিয়াস লাইফ লিড করব। তোর মতো খয়রাতির বিয়ে করে কি আমি আবার খয়রাতি হবো রে? হ্যাঁ আমি আগেই জানতাম যে আপনার মধ্যে একটা সমস্যা আছে, যে কারণে আপনি আমার রোজ রোজ ফলো করেন। খবরদার আর কোনোদিন আমার ফলো মলো করবেন না। কত বড় সাহস, আমারে কয় আমার গার্লফ্রেন্ড আমি জানি ভুলে যাই। হ্যাঁ শোন,